নগরকান্দা থানা ছাগলদি গ্রাম, ছাগলদি দক্ষিণ পাড়া আর কি। আমরা বাড়িতে থাকি না, আমার বাবা মারা যাওয়ার পর আমরা ওই বাড়িতে কোনো লোকজন থাকে না। আমার মেহগুনি 20টা গাছ বাগান থেকে কাটে নিয়ে যায়, যদিও কাগজপাতি থাকা সত্ত্বেও ওই জায়গা আমরা এখনও দখলে যাইতে পারি না। সংবাদ পেয়ে বাড়িতে যাই আমরা 3 ভাই। বাড়িতে যাওয়ার পর আমরা থানায় মামলা করি গাছ কাটার বিরুদ্ধে। তখন ঢাকা ফেরার পথে একদিন পরে আমরা রাস্তার মধ্যে অতর্কিত হামলা করে। ছোটো ভাই মুমূর্ষু অবস্থায় পিজি হাসপাতালে ঢাকা মেডিকেলে আছে, আইসিইউতে 17 দিন যাবৎ কোনো জ্ঞান ফিরতেছে না। মাথা আঘাত হয়েছে এবং 2টো পা ভেঙে গেছে। এবং থানায় আমরা মামলা দিছি, আসামি এখনও অগোচরে সব জায়গা ঘুরতেছে, ঘোরাফেরা করতেছে, আসামি ধরতেছে না। এবং আমারও নিজের আঘাত আছে, আমার নিজের মাথায় 14টা সেলাই আছে এবং হাত ভাঙ্গা আছে, আর একটা হাতের আঙ্গুল ফ্র্যাকচার আছে। সব মিলেই আমরা এখন বাড়ি ঘরেও ফিরতে পারতেছি না এবং আসামিও ধরতেছে না। আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের অবগত করতেছি, তারা বিভিন্নভাবে বলতেছে যে আমরা চেষ্টা করতেছি, কিন্তু তারা ওইভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং কোনো জায়গা দিয়ে ভালোভাবে আমরা আইনের আশ্রয় নিতে পারতেছি না। এটা একটা এই কাজগুলো করছে এই আমার বাড়ির পাশেই এক লোক, নাম হলো ওনার নাম ছিল কবির, ওনার ছেলের নাম হলো আলামিন, আর শহীদ, বাবু, টুলু ভুইয়া, এরা হলো এই কাজগুলো করছে। আচ্ছা, আপনি মামলা করেছেন কত তারিখে? মামলা করছি 13 তারিখে মামলা করছি। এই মামলার এখনো কোনো আসামি ধরতে পারে না। সালের 13 তারিখে? কোন মাসে? এই চলতি মাসের 13 তারিখে, মানে গত মাসে, আজকে 1 তারিখ, গত মাসের 13 তারিখে মামলা করছি। মামলা এখনো কোনো আসামি ধরতে পারে নাই। 4 জন আসামি পক্ষ কোনো দলীয় কোনো? হ্যাঁ, আসামি পক্ষ বাবুল, ওইখানে যে বাবুল, ফরিদপুরে যে বাবুল মৎস্য সম্পাদক বাবুল সাহেবের পোষায় আশয় আছে এইখানে। এই বাবুল সাহেবের কারণে এই আসামিগুলো এইভাবে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াইতেছে এবং আমাদের কোনো অবস্থান পরিবর্তন হইতেছে না। আমরা যে এই যে অসহায় অবস্থায় আছি, আমাদের এই জন্য কোনো সহযোগিতা কোনোভাবে কেউ করতেছে না। ফরিদপুর নগরকান্দা থানা। ছাগলদি গ্রাম দক্ষিণ পাড়া। আমার বাবার নাম হলো আব্দুল হাই, আমার নাম হলো ইকরাম হোসেন, আমার ছোট ভাইয়ের নাম হলো আজাদ। ইউনিয়নের শহীদনগর ইউনিয়ন। পুলিশ কি বলতেছে আপনাদের? পুলিশ বলতেছে যে আমরা চেষ্টা করতেছি, কিন্তু ওরা ওইভাবে কোনো পদক্ষেপ নেয় নাই, থানার থেকে কোনো পদক্ষেপ নেয় নাই। মামলার ধারা হিসেবে 26-এ মামলা, অ্যাটেম্পট টু মার্ডার। যদি মামলা আপনার পদক্ষেপ না নেয় তাহলে পুলিশ কিভাবে কাজ করবে? পদক্ষেপই তো মামলার ধারা। মামলা কি 26 ধারা দিয়েছে পুলিশ? পুলিশ এখনো চার্জশিট দেয় নাই, চার্জশিট গেলে আর কি ধারা দিবে। কি ধারা 26 আছে? ধারা 26 আছে। 26 আছে, পুলিশ কি আসামি ধরতেছে না? না, আসামি পুলিশ ওইভাবে ধরতেছে না। কি প্রশ্ন করছেন যে পুলিশকে যে আপনি কেন আসামি ধরেন? পুলিশ বলতেছে আমরা চেষ্টা করতেছি, পুলিশ বলতেছে আমরা চেষ্টা করতেছি। সে বিষয়ে আপনি কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি যে যত তাড়াতাড়ি আসামি গ্রেপ্তার করার জন্য। ওরা আসামি বলতেছে যে কোথায় আছে, কি আছে, এটা ওরা অবগত না। ওরা ইনফরমেশনগুলো ইচ্ছে করলে পুলিশ 24 ঘন্টার ভিতরে আসামি ধরতে পারে, কিন্তু এই ইনফরমেশনগুলো যে কোনো কারণে টাকা দিয়ে থানায় অথবা টাকা পয়সা দিয়ে রাখছে, ওনাদের অনেক টাকা পয়সা আছে, এই কারণে আমার মনে হইতেছে আসামিগুলো ধরতে লেট করতেছে। আপনার উপরে যে আঘাত, এটা কি রাজনৈতিক না কোনো? এটা পারিবারিকভাবে একটু রাজনৈতিকভাবে আছে। এখানে খায়রুজ্জামান অনুমিয়া আমাদের যে চেয়ারম্যান, উনি আমাদের দলের লোক, কিন্তু আমার এন্ট্রি কাটতেছে। কোন দলের লোক? বিএমপির এখানে। আমিও বিএমপি করি, এনে বিএমপির আমি হলো শ্যামা উবাইদের কাজ করি, আর উনি করে হলো বাবুল সাহেবের কাজ করে। এই হলো সমস্যা। আচ্ছা, আপনি কি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন পুলিশদেরকে? হ্যাঁ, পুলিশদের আমি কন্ট্যাক্ট নাম্বার আছে, আমার দারোগার সাথে আমি কথা। সেটা ট্যাগ করে কি আপনি দেখতে বলেননি? আমি যে ট্যাগ করার জন্য কথা বলছি। আমরা কিছু নিজেদের মধ্যেই কোন্দল, দলীয় কোন্দল, গ্রুপ নিয়ে কোন্দল, এরকমই একজন আহত লোকের আমরা সংক্ষিপ্ত সাক্ষাৎ জাতীয় প্রেস ক্লাবের মধ্যে নিলাম।